আপনি একটা খান। ঠিক আছে দেন। আজ 15 দিন গা ধুইসনি। আমাকে তুমি সিকিউরিটি গার্ডের কাজে পাঠিয়ে দিলা না? থামো, তোমার ব্যবস্থা করছি। চলো আমরা এবার বিটা করি ফেলি। কই গো সিমরান, এ দেখো বাজার কিনলি চলে আসনু, ব্যাগটা রাখো। কি গো, তোমাকে যে বললাম বাজার থেকে একটা চাল কুমড়ো আনতে, কই তা তো দেখছিনি। আর এইদিকে যে আমি কত আশা করি কালে ডাল ভিজি রেখেছি বড়ি দিব বলি, তার কি হবে? আরে যা, ও তো আমার মাথাতেই নাই গো। ঠিক আছে অলি, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি পাড়ার ওই খেদমুল ভাইয়ের বাড়ি থেকে তোমাকে চাল কুমড়ো এনে দিচ্ছি। সে ঠিক আছে, তা বলছিলাম এবছর তো আমাদের কালাই ভালোই হয়েছে, তা তুমি না হয় কটা কালাই ওই বুড়ির বাড়ি গিয়ে দিয়ে আসো গানা, তাহলে বুড়িও দুটো বড়ি দিতে পারবে। এবছর আমার হাতে যা ব্যথা, দুটো বড়ি করে যে বুড়ির বাড়ি পাঠাবো সে ক্ষমতাও আমার হয়েছে না। সে সবই ঠিক আছে, কিন্তু মাঠে এখন এত বিস্তর কাজ, এই কাজ কামাই করি আমি বা এখন বুড়ির বাড়ি কি কিরি যাই বুলো দিনি। তা তুমি না হয় এক কাজ করো না, আমাদের সাহেব তো বাড়িতেই বসে আছে, তুমি না হয় সাহেবকে বলো, তা সাহেব নেই গি ওর বোনের বাড়ি কালাই কটা দিয়ে আসুক। তুমি ভালো লোকেরই নাম করেছো, ওই কথাই ভুলে না, বাঘ থাকে তার খাঁচার ঘরে আর সাহেব কাঁপে শীতের ডরে। আর তোমার ছেলে হচ্ছে তাই, যে ছেলে শীতের ভয়ে আজ 10 দিন গা ধোয়নি আর বেলা 12টা ছাড়া ঘুম থেকে উঠছে না, আর সেই ছেলে যাবে বোনের বাড়ি কালাই দিতে, তাহলেই হয়েছে। তুমি কি বলছো গো, আজ 10 দিন গা ধোয়নি? এইভাবে থাকলে তো গায়ে রোগ ধরে যাবে। না না, এর একটা ব্যবস্থা করতেই হবে, তুমি আসো তো আমার সাথে। अभी मजा आएगा ना भिड़ो। আরে বাবা গো, জানি মরে গেলাম গো। আব্বা তোমরা আমাকে এভাবে পানিতে ফেলে দিলা কেন? পানিতে ফেলবো না, আজ 10 দিন যে গা ধুইসনি, রোগ হলে তোকে কে বাঁচাবে? তোর বাপ। এই দেখেনে তেল সাবান থাকলো, সূর্যা হয়ে গা ধুই উঠে এসি তোর বোনের বাড়ি কালাই কটা দিয়ে গা। চলো সিমরান। আরে শালা, ভেবেছিল এই শীতটা না গা ধুই কাটি দিব, তা তো আর হইলো না। এবার তাড়াতাড়ি গা ধুই উঠি পড়ি, না হলে ঠান্ডায় আবার জমি যাবো। बाप रे, नहीं 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 नहीं, अरे नहीं भाई। ওরে বাবা, কি ঝাড় গো, ঝাড়ে হাত পা সব কেঁপে গেল। বাপ রে বাবা, 15 দিন গা ধুইনি, আর কতদিন কাটিয়ে দিতে পারলি শীতটা আমি পুরো পার করে ফেলতে পারবো। এই মামুন, এখানে বসে কি করছিস? ওরে বাবা রে, সাহেব তোর তো দেখছি বুদ্ধি জ্ঞান হবে না, আমাকে কি মেরে ফেলতে চাইছিস? এই ঠান্ডা হাত কিসের লাগি আমার গায়ে দিলি? এমনিতে জানে আমি 15 দিন গা ধুইনি। ওরে বাবা রে, কি ঠান্ডা। কি বলবো রে মামুন, আমারও সেই একই হাল। এই জাড়ের ভয়ে আমিও 10 দিন গা ধুইছিল না, কিন্তু আজ বাধ্য হয়ে গা ধুতে হইলো। হ্যাঁ, তুই আজকে গা ধুইছিস? তুই বেঁচে আছিস কি করে রে? এই কোন কেটে জানে আমাকে যদি গা ধুইতে হইতো, আমি তো মরে যেতুক। তাই তো রে, সেরকমই তো হইলো মনে হয়েছে। তো যাই হোক, তুই তো বসে আছিস, চ দুজনে একটু আমার বোনের বাড়ি থেকে ঘুরে আসি। তোর মাথা খারাপ হয়েছে? এই জারে আমি তোর মোটরসাইকেলে তোর বোনের বাড়ি অত যাবো, আমাকে কি মেরে ফেলতে চাইছিস? এই কোন কেটে জারে?
না না মরবি কেনে, আর ওইখানে গেলে ভালো খাওয়া দাওয়া হবে। আর বসবো না তো, এই যাবো দিয়ে এই কালাই কটা দিয়ে অমনি সঙ্গে সঙ্গে চলে আসবো। আমি যেতে পারবো না। ওরে বাবারে কি ঠান্ডা। চ ভাই চ। ঠিক আছে যাব, আমাকে 100 টাকা দিতে হবে, দিবি তো? কি আর করবো, আব্বা 200 টাকা দিয়েছিল, 100 টাকায় গাড়ির তেল ভরনো, আর 100 টাকা আছে, তাহলে তাই ইলিশ। ঠিক আছে তুই বস, আমি এক্ষুনি আসছি। बाप रे এই একেনে রে, তোর মাথা খারাপ হয়েছে? এতখানিকটা রাস্তা যাব, আমার ঠান্ডা লাগবে না? তার লেগে তো ব্ল্যাঙ্কেট জড়িয়ে নিল, আর কোনো চিন্তা নাই, চল এবার। এই শুনছে, বেশিক্ষণ বসবো না কিন্তু, এমনিতে ব্ল্যাঙ্কেট খুলে আসনো, বিশাল শীত লাগছে, তাড়াতাড়ি কাজ ছেড়ে চলে যাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চত। কিসের আওয়াজ হলো? আরে ভাই সাহেব তুই চলে এসেছিস? ভাই মামুন তুইও এসছিস, আয় আয় ভিতরে উঠে বস। বোন, এই মেয়েটাকে মেয়েটাকে তো চিনতে পারলো না। ও এইটা আমার খালা শাশুড়ির মেয়ে, তো দুলা ভাইয়ের বোন হচ্ছে। ও দুলা ভাইয়ের বোন, মানে ও এর সাথে তো হবে। আবে সালে। ও, ঠিক আছে বোন, এলে এই কালাই কটা ঘরে রাখ। হ্যাঁ দে, তোরা ঘরের ভিতরে উঠে বস। তা আপনার নাম কি? আমার নাম রমিতা। তুমি দেখতে যত সুন্দর, মন ভরে যায় আলোয়, তোমার নাম লিলেই লাগে সবকিছু ভালোই। बाप रे এই তুই চুপ কর তো, আমাকে একটু কথা বলতে দে। তা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শহরে। আমার বাড়িও শহরে, তোমার বাড়িও শহরে, দুটো হৃদয়ে বাধা পড়ুক একই স্বপ্নের ডোরে। এই মামুন, তুমি তুই কথা বললি কেন? তোর বাড়ি শহরে হবে কেন? তোর বাড়ি তো আমাদের গায়ে। সেই চুপ কর, চুপ কর, তুই তো দেখছি মেয়েদের সামনে আমার প্রেস্টিজটাই রাখবি নি। রুমিতা এইদিকে আয় তো, এই সাহেবদের লেগে মিষ্টি কটা নিয়ে যা। আসছি ভাবি। আমি একা মিষ্টি খাবো, আপনি একটা খান। না না, আমি মিষ্টি খাই না। ইস, ওরকম করছেন কেন? আমি ভালোবেসে দিচ্ছি, আপনি একটা খান। ঠিক আছে দেন। শুধু ওর মিষ্টি খেলে হবে, আমার কাছ থেকেও একটা নেন। अबे साले না না, খাবো না। নেন না, না হলে আমি কষ্ট পাবো। বাবা। ঠিক আছে দিন তাহলে। पार्टी बदल लिया साला আমার মিষ্টিটা কেমন খেতে? মিষ্টিটা আপনারই মতো সুন্দর। बाप रे শালা, মেয়েটা আমাকে প্রশংসা করলো না অপমান করলো? যাক, মেয়ে ছেলে মানুষ, অপমান করলেও শুনতে ভাল লাগে। बड़ा हरामी हो बेटा তা আপনার ফোন নাম্বারটা একটু পাওয়া যাবে? কেন, আপনি আমার ফোন নাম্বার নিয়ে কি করবেন? না, আসলে একা মানুষ তো, নাম্বারটা পাইলে আপনার সাথে একটু গল্প করতো। ও ঠিক আছে, তাহলে নেন। भारी मिस्टेक हो गया एकदम बलंडर हो गया আরে যা, তাড়াহুড়ো করে
যে কোনো কাজে তাড়াহুড়ো করতে নয়। এখন কি করি? যাহাই ভুল হয়ে গেল তো যাক, মনে মনে নাই ঢুকিলি তাহলে তো হয়ে যাবে। এই ভাই তোরা তাড়াতাড়ি বাড়ি যা, আব্বা ফোন করেছিল, তোদেরকে এক্ষুনি বাড়ি যেতে বললো। এই বোন, তুই আবার কিরকম মানুষ রে? তোর বাড়িতে কতদিন পর আসনু, কোথায় দুদিন থাকতে বলবি, তা না করি তুই তাড়ি দিছিস। না না, আমি তোদেরকে থাকতে বলতে পারবো না, আব্বা তখন রাগ করবে। তোরা তাড়াতাড়ি যা তো। কি আর করার, তাহলে বাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি যা, না হলে আব্বা বকবে। হ্যাঁ হ্যাঁ, এইটি ভালো হবে। তাহলে তুই না এসে বাড়ি যা, আমি এই বেলাটা কাটি ওই বেলায় বাড়ি যাচ্ছি। আরে সর্বনাশ, এই শালার তো মতলব ভালো না মনে হয়েছে, একে তো বাড়ি লিজেতেই হবে। এই মামন, তুই কোন হিসাবে থাকবো বলছিস? আজ 15 দিন গা ধুইসনি, আজ তোর গা ধোয়ার কথা আছে, তোর থাকলে হবে। চ বাড়িকে গা ধুবি। কি 15 দিন গা ধোয়নি? তার জন্যই বলছি এই ছুচু মারা গন্ধ কোথায় থেকে আসছে। ছি, ভাবে চলো চলো, এখান থেকে চলো। गजब बेइज्जती है। রুমিতা, আজ 1 সপ্তাহ হয়ে গেল তোমার সাথে দেখা নাই, এইভাবে কি ভালো লাগে? চলো না কোথাও একটু দেখা করি। তাই তো গো, তোমাকে ছাড়া তো আমারও ভালো লাগছে না। তাহলে কোথায় দেখা করবা? ये कैसे हो गया? কি ব্যাপার, এক্ষুনি গাড়িটা এখানে দেখনু, এই গাড়ি গেল কোথায়? মা, ও মা, কোথায় গেল গো? কি হয়েছে বাপ, তুই এরকম ভাবে চিৎকার করছিস কেন? মা, এখানে গাড়িটা ছিল, গাড়িটা কোথায় গেল? খুঁজে পাচ্ছিনি যে। ওহো, গাড়িটা লিখে তোর আব্বা একটু নারায়ণপুরে গেল পেঁয়াজের বিষ আনতে। আচ্ছা মা, এই আব্বার কি বুদ্ধি শুদ্ধি হবে না? আমি গাড়ি ডালি একটু বেড়াবো বলি, সেই সকাল বেলায় মুছি টুচি থুই দিনু, আর আব্বা বুলা নাই ক নাই, অমনি গাড়ি ডালি চলে গেল। ইয়া এখন সহ্য করা যায়? আমি এখন যাবো কি করি? বাপ, অত মাথা গরম করিসনি, বাইরে যা, দেখবি কোনো টুকটুকি মুকটুকি পাবি, অতি করে চলে যা। আর সাজ লাগার আগে বাড়ি চলে আসিস। আজকে বাড়িতে পিঠা বানাবো, দুটো গরম গরম দেবো, খেয়ে নিস। আচ্ছা, কাজ হয়ে গেল যে, এতখানিকটা রাস্তা এখন এই টুকটুকিতে করে গেলে কখনই বা পৌঁছাবো, আর কতক্ষণই বা রুমিতার সাথে গল্প করবো? কি করি এখন? আইডিয়া, এই মামনের মোটরসাইকেলটা লি যাই, তাহলেই হবে। এই মামুন, তোর কাছে তো আসনো, এই মোটরসাইকেলের চাবিটা দে তো, একটু ঘুরে আসি। আব্বা আবার আমাদের গাড়ি ডালি নারায়ণপুর গেছে, কখন যে আসবে তার কোনো ঠিক নাই। মোটরসাইকেলে যাবি? তা তুই এখন মোটরসাইকেল নিয়ে কোথায় যাবি রে? আসলে রুমিতার সাথে কথা হয়েছে, আজকে ওর সাথে একটু পার্কে দেখা করতে যাবো। बाप रे। ও, তাহলে পানি এত দূর গড়ে গেছে। এত তো একটা ব্যবস্থা করতে হবে, না হলে রুমিতার সাথে আমার প্রেমটা হবে না। শুন সাহেব, চাবি আমি দিতে পারি, কিন্তু একটা শর্তে। শর্ত? তা কি শর্ত রে? আমাকেও তো সাথে করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, ছোড়া, আমরা প্রেম করবো, তুই আবার কি কি করবি? ওইসব আমি জানিনি। আমাকে নিয়ে গেলে গাড়ি দিব, না হলে তুই হেঁটে চলে যা। শালা, মহা বিপদে পড়লাম। ঠিক আছে ঠিক আছে, চ। মামুন, তুই আবার আমাদের পিছন পিছন কি করতে আসছিস? যা ওইদিকে কি বসগা, দেখা আব্বা টাব্বা আবার কেউ আসছে নাকি। চলো রুমিতা।
নামো, তোমার ব্যবস্থা করছি। अभी मजा आएगा ना भिड़ो। রুমিতা, এইভাবে আর প্রেম করতে ভাল লাগছে না, চলো আমরা এবার বিয়েটা করেই ফেলি। সে সবই ঠিক আছে, কিন্তু সবকিছু জানার পর যদি তোমার আব্বু আমাদের সম্পর্কটা না মেনে নেয় তখন কি করবা? আরে তুমি চিন্তা করছো কেনে, বাড়িতে বলবোই না, তুমি আর আমি রেজিস্ট্রি করে দিব, দি কোথাও পালিয়ে যাব, তারপর কদিন পর সবাই মেনে নিলে আবার বাড়ি ফিরে চলে আসবো, তাহলেই হয়ে যাবে। ভালো কথাই বললা, বাইরে গিয়ে যে থাকবা তো তার লাগি টাকা পয়সা লাগবে না। ও তুমি চিন্তা করো না, আমি ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো। হ্যালো, কে? হ্যালো বাপ, আমি তোর মা বলছি রে বাপ। বাপ তুই কোথায় আছিস রে বাপ? এই যে তোর বাপ নারায়ণপুর থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট করেছে রে বাপ। তুই তাড়াতাড়ি বাড়ি চলে এসে বাপ, তোর আব্বার মনে হয় মাথাটা নাই রে। মা, তুমি এসব কি বলছো? ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। हरामी हो बेटा। রুমিতা, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, আব্বার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তুমি এখন বাড়ি চলে যাও, পরে আবার কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। কি ব্যাপার রুমিতা, সাহেব এভাবে দৌড়ে চলে গেল কেন? ও, ওর আব্বুর অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে ও বাড়ি চলে গেল। কি বললা? ওর আব্বা অ্যাক্সিডেন্ট করেছে নাকি? সাহেব চিটারি করে ঠিকই আছে, তাই বলে তোমার সাথেও চিটারি করলো? তার মানে আবার কি? ওইসব বাহানা। ও শুক্রবারে গার্লফ্রেন্ডটা ফোন করেছে, তার লেগে আব্বার অ্যাক্সিডেন্টের কথা বলি ওর সাথে দেখা করতে গেল। হ্যাঁ সাহেব, এইরকম ছেলে? হ্যাঁ, ও তো ওই রকমই। 8-10টা করে গার্লফ্রেন্ড ওর, একটা করে ধরে আর আরেকটা করে ছাড়ে। হ্যাঁ, সাহেবকে তো আমি ভালো ভেবেছিলাম, আর সাহেব এইরকম? হ্যাঁ, ও তো এরকমই, তার লাগি তো বলছি। রুমিতা, ওইসব সাহেব টাইপ ভুলে যাও, তুমি প্রেমটা আমার সাথে করো। বিশ্বাস করো, আমার চরিত্র ফুলের মতন পবিত্র। আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরেই থাক, আমি ওদের দিকে তাকিয়ে দেখিনি। ও তাই নাকি? হ্যাঁ, তার লাগি তো বলছি। চলো এবার বিয়েটা আমরা করে ফেলি। সে বিয়ে করবে ঠিক আছে, কিন্তু বিয়ে করে কোথায় উঠবে সেটা ঠিক করেছো? আরে ওইসব আবার ঠিক করার কি দরকার? এই দেখো, এই ব্যাগে করে আমি টাকা পয়সা আর মার গয়না কাটিয়ে চলে এসেছি। এই টাকা পয়সা দেখুন 6 মাস এদিক ওদিকে কাটিয়ে দেবো, তারপর বাড়িতে মেনে নিলে বাড়িতে ফিরে চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি যে তোমাকে একটা ড্রেস আনতে বলেছিলাম সেটা এনেছো? হ্যাঁ, এই দেখো এই ব্যাগে ভরা আছে। ঠিক আছে, তুমি এখানে বসো আর ব্যাগটা দাও, আমি বাথরুম থেকে ড্রেসটা চেঞ্জ করে আসি। ঠিক আছে। কি ব্যাপার মামুন, তুই এখানে বসে কি করছিস? কি করছি তোকে আবার বুঝতে হবে নাকি? কি রে মামুন, আমি তোকে ভালো করে কথা বলছি আর তুই এভাবে আমাকে মেজাজ লিছিস কেন? তুই কে বে? তাই তোর সাথে আমাকে ঠান্ডা মাথায় কথা বলতে হবে? মেজাজ গরম করাসনি, তুই এখান থেকে যা তো। আমি তো যাবো না, আমার তো মনে বলছে তোর অন্য কোনো চক্কর আছে। হ্যাঁ, চক্কর আছে তো। আমি রুমিতা খেলি এখান থেকে পালিয়ে যাচ্ছি, ও ড্রেস চেঞ্জ করতে গেছে, আসলে আমরা এক্ষুনি চলে যাব। এই মামুন, তুই আর কি বলছিস? রুমিতা যদি তোকে বি করে তাহলে আমি আবার কাকে বি করবো? তার মানে রুমিতা তো তোর মতন আমাকে বসে তুই ড্রেস চেঞ্জ করতে কি এখনো ঘুরলো না, তাই তো আমি এখন ওকে খুঁজে বেড়াচ্ছি। তাই নাকি? এই দেখেন, এই চিঠিটা একটা মেয়ে আপনাদেরকে দিল। আমি জানি
তোমরা এখন দুই বন্ধু দুজন একই জায়গাতেই আছো। একটা কথা মনে রেখো, আমি তোমাদের দুজনের কাউকেই বিয়ে করছি না। আমি এখন আমার বয়ফ্রেন্ড মুশারফের হাত ধরে অনেক দূরে চলে যাচ্ছি। তোমরা আর আমাকে খোঁজার চেষ্টাও করো না। ইতি তোমাদের রমিতা।